আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি আবারও। আর আজকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আছে আমার ছোট ভাই, মানে আমার হাসবেন্ডের একমাত্র শালা। ওকে? আজকে আমরা চলে যাচ্ছি এমন এক জায়গায়, জায়গাটা ভীষণ সুন্দর। আপনাদের অনেক পছন্দ হবে। জায়গায় গিয়ে না হয় আমরা জায়গাটার নাম জানবো। এবার আমরা অটোতে উঠবো, বাট অটোতে ময়লা থাকার কারণে উনি আর কি অটো চালক অটোটা মুছে দিচ্ছিল বসার জায়গা। উনি মোছার পরে আমরা অটোতে উঠছি। অটোতে ওঠার পরে আমাদের রাস্তাটা মেইন রোডে কাজ চলছে, তো এত ভাঙা দেখলেই বুঝতে পারবেন। তার উপরে বৃষ্টি পড়ছে, এত ভাঙা যে যাওয়াটা খুব কষ্ট, প্রচুর ঝাঁকাচ্ছিল। আর এবার আমরা একটু ভালো রাস্তার দিকে চলে যাচ্ছিলাম। আর যাইতে যাইতে একটু ভিডিও করছিলাম, কিন্তু বাপ বেটা এতটা ভাব মাস্টার আমার দিকে তাকাচ্ছিলই না, মানে কি অবস্থা। কতবার করে বললাম একটু তাকাও, একটু ছবি তুলি, দুই একটা ভিডিও করি একটু, বাট তারা তাকাবে না। বাপ ছেলে দুজনে ওদিক ফিরে বসেছিল। যাই হোক, অনেক যুদ্ধ করে চলে আসলাম আমরা। এবার অটো থেকে নামলাম, আমার হাজবেন্ড ভাড়া দিচ্ছিল। এরপর আমরা ভিতরের দিকে যাব, কিন্তু যাওয়ার আগেই নামার পরে আমি চারপাশ দেখে মানে আমার এত ভালো লাগছিল, অসম্ভব রকমের সুন্দর। আর এখন ভিতরে যাব, গিয়ে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু একটু বড় হবে, এজন্য পার্টে পার্টে ভিডিওটা দেওয়া হবে, মানে 1 পার্ট 2 পার্ট এরকম করে হবে। সবাই আশা করছি আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে পার্কটার ভিতরে ঢুকবো। এজন্য আশেপাশ ঘুরে দেখছিলাম যে কোন সাইড থেকে যাওয়া যায়। আর এটা ভাবছিলাম যে আসলেই খুলনার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, বাট আমি খুলনায় থাকা সত্ত্বেও আমি কখনো এখানে আসা হয় নাই আমার। আর এই প্রথম আসা হলো। বাট যে জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর ঢোকার শুরুতেই দেখলাম হরিণ আকারে সাজানো, মানে এটা কিন্তু রিয়েল হরিণ না, এটা পাথর দিয়ে বানানো, বাট রিয়েলের মতো সাজানো। আর এদিকে আমার হাজবেন্ড টাকা দিচ্ছিল, মানে এখানে সম্ভবত গার্ড, উনি দেখাশোনা করে। বলছিল আর কি কিছু দিয়ে যাইতে, এজন্য ওইটা দিচ্ছিল। আর আমি এখানে ভাব নিয়ে ছবি তুলতেছিলাম হরিণদের সাথে। রিয়েল হোক আর ফেক হোক, হরিণ তো না, হরিণ হরিণের মতোই হয়। একটু ধরে টরে পোস্ট মারতেছিলাম, বাট কেউ আমার ছবি তুলে দেওয়ার জন্য এগিয়ে আসলো না, এজন্য নিজের ছবি নিজেই তুলতেছিলাম। না আসলে কি হয়েছে, আমি একাই যা পারি তাই লাগে না। কথাই তো আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এজন্য আমি একা একাই সব করছি, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার না হয় পার্কটার নামই বলে দিই। এটা হলো ইকো পার্ক। খুলনায় যারা যারা আছেন অবশ্যই চিনবেন। এখন আমরা পার্কের ভিতরের দিকে যাব। আসলে এটা পার্ক বললে কেমন পার্ক, প্রচুর গাছপালা, মানে দেখতে একটা প্রাকৃতিক পরিবেশ। যারা যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে, মানে কোলাহল মুক্ত পরিবেশ পছন্দ করে, তারা চাইলে চোখ বন্ধ করে এই জায়গাটায় আসতে পারে। এটা এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, আমার প্রথমবার গিয়ে এতটা ভালো লাগছে, অসম্ভব রকমের সুন্দর। চারপাশে এত এত গাছপালা আর এত সুন্দর বাতাস। কি পরিমাণ গাছপালা দেখেন, মানে মনে হচ্ছিল যে সুন্দরবনের মধ্যেই মনে হয় চলে আসছি। মানে গাছপালা, হরিণ টরিণ বাঘ টাক থাকলে আসলেই মনে হতো এটা সুন্দরবন। যাই হোক, দেখেন কত সুন্দর। আসলে এখানে ভিডিও শুট টুট করার জন্য এটা ভালো একটা পরিবেশ। যারা ভিডিও করে তারা চাইলে এখানে আসতে পারে, আর যারা গল্প করতে চায় নিরিবিলি পরিবেশে তারা তো অবশ্যই আসতে পারে। এখানে আপনাদের ভাইয়া, এদিকে আপনার ভাইয়া একজনকে কপি করছিল, মানে কপি করে দেখাচ্ছিল, আর আমরা হাসতে হাসতে তো সেখানে শেষ। যাই বলেন আর তাই বলেন, পার্কটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর। এবার আমরা পার্কের অন্য সাইডে চলে যাব। এদিকে ভাই আমাকে হাই হ্যালো বলছিল, মানে ক্যামেরার সামনে চলে আসছিল। দেখেন, অসম্ভব রকমের সুন্দর, দেখছেন কতটা সুন্দর। আর ওয়েদারটা তো বলার বাহিরে, মানে ওয়েদার আর পরিবেশ মিলে আমার মনে হচ্ছিল আমি এখানে থেকে যাই। এখানে যদি আমাকে কেউ ঘরবাড়ি বানাই দিত, আমি তাহলে সত্যি এখানে থেকে যাইতাম। দেখেন, আমি হেঁটে যাচ্ছিলাম, মানে আমার মনে হচ্ছিল আমি এখানে থাকি, একটু ঘুমাই আশেপাশে। কেউ যদি আমাকে না রাখতো তাহলে আমি এখানেই মনে হয় ঘুমাই পড়তাম, আমার ঘরবাড়ি না থাকলে। যাই হোক, কিন্তু সেটা তো কখনোই পসিবল না। আমার তো ঘরবাড়ি আছে, স্বামী সন্তান সব আছে, এজন্য আমার আশা সেখানেই ফালাই রেখে চলে আসতে হয়েছে বাড়িতে। এই পরিবেশটা দেখছেন, আমাদের দেখে মনে হচ্ছে না আমরা খুব হ্যাপি ফ্যামিলি? আসলেই কিন্তু আমরা হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে? এটা দেখার কিছু নাই, বাস্তবেই আমরা হ্যাপি ফ্যামিলি।
অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ভাবলাম একটু বসি, এজন্য একটা পুকুর ছিল, পুকুরের সাইডে একটু বসছিলাম। আপনার ভাইয়ের সাথে আর দুষ্টুমি করছিল ও বাবুর সাথে। এদিকে আপনার ভাইয়েদের নাকি অনেক গরম লাগতেছে, এজন্য সে জামার বুতাম টুতাম খুলে সে অন্য একজন সেজে গেছে। বাট এখন নাকি সে বুতাম লাগাতে পারবে না, এজন্য বুতাম লাগাইয়ে শার্টটা ঠিক করে দিচ্ছিলাম। দেখেন তো আমাদের ভাল লাগছে না? সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, কেউ নজর লাগাবেন না। আর এই যে আপনাদের সকলের প্রিয় আয়ান সোনা, ও নিচে নামতে চাইছিল অনেক, এই জন্য নিচে নামাই দিছিলাম। এদিকে সে কারো কোলেই উঠবে না, সবাইকে উপেক্ষা করে অবশেষে সে কিন্তু আমার কোলেই আসলো। কিন্তু একটা কথা না বললেই নয়, আয়ান সোনা কিন্তু আমার থেকেও বেশি ওর বাবার কাছেই থাকে। আপনারা সব ভিডিওতেই দেখবেন ও কিন্তু সবসময় ওর বাবার কাছে থাকে। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করব, দেখলাম ছোট ছোট ঘরে ছাউনি দেওয়া আছে, এজন্য একটা ঘরে গেলাম সবাই মিলে, সেখানেই বসেছিলাম। দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়ছে। আমরা অবশ্য একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ সবসময় তো ঘুরতে যাওয়া হয় না। আজকে ঘুরতে বের হলাম, আজকেই বৃষ্টি শুরু হয়ে গেল। আবার ভাবলাম মন খারাপ করে কি লাভ, এজন্য যেখানে যে অবস্থায় আছি এনজয় করছিলাম, মানে পানি ধরছিলাম। এদিকে ছেলেও কান্না করছিল পানি ধরবে, এজন্য তার বাবা তাকেও আগাই দিল। যাই হোক, বৃষ্টি থেমে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। ওই যে দেখেন ওই পিছনে যে ঘরটা ছিল ওইটাই আমরা এতক্ষণ ছিলাম, প্রায় ১-১.৫ ঘন্টা আটকা পড়েছিলাম, কারণ ১-১.৫ ঘন্টা ধরেই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এবার আমরা একদম শেষে চলে আসছি। পার্কের শেষের দিকে উঠে দেখি এই সাইডে তো নদী, পার্কের এই সাইডে এটা হলো পার্ক মানে আর এই সাইডে যে নদী। যাই হোক, ভালো লাগছিল। নদীর এই সাইডটাও দেখেন কি সুন্দর, ওয়াও দারুণ, একদম বনের মতো, মানে সুন্দরবনের মতো, তাই না? এই সাইডটা কি সুন্দর লাগছে, আমার তো প্রচুর ভালো লাগছে, আপনাদেরও সবার ভালো লাগবে। সবাই চাইলে একবার আসতে পারেন, মানে যারা খুলনাতে আছেন অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। যারা আসছেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা কতটা সুন্দর। এদিকে ভাই আমাকে অ্যালার্ট করছিল, আমি ক্যামেরার দিকে তাকাই হাঁটছি নিচে পড়ে যাব, কারণ জায়গাটা অনেক পিছলা ছিল, দেখতেই পাচ্ছেন কতটা পিছলা। এই জন্য বারবার অ্যালার্ট করছিল আমি যেন ক্যামেরার দিকে না তাকাই হাঁটি। বাট আমি তো আমি যেটা চাইবো সেটাই করব। আমরা আবার পার্কের মধ্যে ঢুকলাম। এখানে নামার জন্য সিঁড়ি আছে, নদীর সাইড থেকে আর কি নামতেছিলাম। এই যে দেখেন মামার হাত ধরে আমার ছোট্ট ছোনাটা কি সুন্দর হাঁটছে, মাশাল্লাহ। ও ওর মামাকেও অনেক বেশি পছন্দ করে। আরেকটা কথা না বললেই নয়, ও জন্মের পর কিন্তু প্রথম জায়গাটা ওর মামার কোলেই করে নিছিল, মানে ওটি থেকে বেরোনোর পর ওর মামা ওকে কোলে নিছিল, এই জন্য ওর মামার সাথে ওর বন্ডিংটা অন্যরকম। আর এদিকে আমি একটু আইস ললি খাবো, বাট বাট কিছুতেই ছিঁড়তে পারছিলাম না, অবশেষে আমার তিনি আমাকে ছিঁড়ে দিল। যাক, এবার আমার খাওয়ার পালা। আসলে আমার এটা খাইতে ভাল লাগে, সবাই বলে বাচ্চা হয়ে গেছো, বাট আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি খাই। এদিকে ছেলে আমার প্রচুর ক্লান্ত হয়ে গেছে, এজন্য বাবার কোলেই ঘুমানোর ট্রাই করছে। যাই হোক, আমি ডাক দেওয়ার পর উঠে গেল, আবার দেখছে ঘুরে ফিরে। আর আজকে আমি চিন্তা করতেছি যে এত সুন্দর ওয়েদার, আমার অনেক ভালো লাগছে, জায়গাটাও কত সুন্দর। আসলে আমি খুলনার মানুষ হলে হবে কি, আমি কখনো এইখানে আসিনি, আজকেই আমার ফার্স্ট টাইম, এই জন্যই হয়তো বা এতটা ভালো লাগছে। কত সুন্দর, আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো গাছপালা। আমার গাছপালা এমনিতেই অনেক বেশি পছন্দ, আর শহরের মধ্যে তো এরকম জায়গা পাওয়াই যায় না। আপনার খুলনার মধ্যে যারা প্রকৃতি প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটায় আসবেন, এসে দেখবেন কতটা সুন্দর জায়গা, কি সুন্দর গাছপালা। আমি আবারও বলছি, এখানকার গাছপালাই আমাকে বেশি মুগ্ধ করছে, আর কিছু না। মানে আমি জাস্ট ঘুরে ঘুরে শুধু গাছপালা দেখছিলাম আর তার ভিডিও করছিলাম, আমার সবচেয়ে অনেক বেশি ভালো লাগছে। কি গাছ নেই এখানে, সব ধরনের গাছ আছে, নিম পাতা থেকে শুরু করে সব, মানে আমার অনেক ভালো লাগছিল জায়গাটা। আর একটা কথা না বললেই নয়, এই পার্কটার মধ্যে একটা লেক আছে, খুব সুন্দর একটা লেক, মানে পুরো পার্কটা জুড়েই লেক, লেকের মধ্যে কত সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে। এখানে শাপলাগুলো দেখে আমার গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ছিল। আসলে এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে আসলে সবার আগে আপনাদের নিজ নিজ গ্রামের কথা মনে পড়বে। এদিকে ছেলে নাকি হাঁটাহাঁটি করবে, এজন্য তার বাবা একটু নিচে নামাইছিল, আবার কোলে তুলে নিল, যেহেতু রাস্তা ও অতটাও হাঁটতে পারে না, এজন্য নিচে ওকে আসলে হাঁটানোটা ঠিক হবে না। আর আমরা বের হয়ে যাব, এর মধ্যে দেখি সাইড থেকে আরেকটা লম্বা রাস্তার মতো, এজন্য ভাবলাম দেখা যাক, আসছি যখন পুরোটাই ঘুরে দেখি, এজন্য সেই রাস্তা দিয়ে ঢুকলাম। দেখলাম এটা আর কি পার্কের সাইডে আর কি। এজন্য আমরা আর মূল গেট দিয়ে বের হলাম না, ভাবলাম একটু সাইড থেকে আঁকাবাঁকা রাস্তা থেকে বের হই।
বাট বের হতে গিয়ে গেলাম তো একটা বিপদে ফেঁসে। এখানে উঁচু পিলারের মতো আছে, বাট পিলারটা পার হয়ে আসতে পারছিলাম না। আমি তো কষ্ট মষ্ট করে চলে আসলাম, বাট আপনাদের ভাইয়ার প্যান্ট টাইট অনেক, এজন্য সে উঠতে পারছিল না। অবশেষে অনেক কষ্ট করে আমরা উঠলাম সবাই। উম, এবার আমাদের যাওয়ার পালা। আমরা কিন্তু পার্ক থেকে অবশেষে বের হয়ে গেছি। এই দেখেন সাইডে কি সুন্দর বসার জায়গা আছে। এত সুন্দর জায়গা দেখে ভাই আমার আবদার করলো সে নাকি ছবি তুলবে। এজন্য আমরা থামলাম, কিছু ছবি টবি তুললাম এখানে বসে। জায়গাটা কিন্তু সুন্দর, দেখেন কি সুন্দর, ও মাই গড, আসলেই সুন্দর। আজকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো। আসলে এটা এমন একটা জায়গা, কারো মন যদি খারাপ থাকেও তারপরও ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। আর আজকে তো আমার মন এমনিতেই ভালো ছিল, তাই আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, এবারের ক্যামেরাম্যান কিন্তু আমার হাজবেন্ড। ওকে বলছিলাম দেখো না কতক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি, এবার একটু ধরো, একটু ভিডিও করো, বাট সে রাজি হচ্ছিল না। অবশেষে অনেক কষ্ট মষ্ট করে রাজি করালাম। আপনাদের ভাইয়া অটো ঠিক করতে গেছিল, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করছিলাম আর আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, এবার আমাদের বাসায় যাওয়ার পালা, কারণ আপনাদের ভাইয়া অটো নিয়ে চলে আসছে। এই তো আমরা অটোতে উঠে বসলাম। এবার ঝাঁকি খেতে খেতে বাসায় যাওয়ার পালা। এজন্য এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে কতটা কে কতটা ঝাঁকি খাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।